পার্কিং থেকে প্রায় 600-700 মিটার হাঁটতে হাঁটতে চলে যেতে হবে উপরের দিকে, যেখানে দোকানে ফুল কিনে নেবে, কারণ একবার সিঁড়ি শুরু হলে ওই গেটটা পেরিয়ে আর কিন্তু ফুল বা কোনো দোকানই পাবে না। ঠিক আছে, তারপর শুরু হবে সেই 300+ সিঁড়ির জার্নি। দেখতে হবে সুন্দর সুন্দর কিছু এক্সোটিক পাখি, গিরগিটি, আর বনদেবীকে কিন্তু প্রণাম জানাতে ভুলবে না। ঠিক আছে, আর যেহেতু গ্রীষ্মকাল তাই অল্প ঝর্ণার জল ছিল, বাট ওই শব্দটা আর ওই জঙ্গল এত ভালো লাগছিল। আর দেখো দেখতে দেখতে পৌঁছে গেছি শু র্যাকের ওখানে। এখানে তোমাদের জুতো ফুতো খুলে তারপর ওই যে লোকগুলো দূরে দেখছো ওইখানে নেমে যাবে, নেমে গিয়ে তোমরা পুজোও দিতে পারো। পুজোর ওখানেও কিন্তু লাইন করে দুজন পুরোহিত থাকে, একবার পুজোটা একটু শুনে নাও। কি ভালো লাগে না শিব ঠাকুরের কোনো মন্ত্র পড়লে? আমার তো দারুণ লাগে। তোমাদের ভালো লাগে? কমেন্টে জানিও। তারপর সেই ফেমাস যেই 5টা লিঙ্গ ঝর্ণার জলের নিচে সাবমার্জ করা থাকে, সেটার জন্যও লাইন পড়ে। আমার বাবা প্রচণ্ড এক্সাইটেড ছিল টাচ করার জন্য, শিবলিঙ্গকে প্রণাম করার জন্য। তো ফাইনালি করতে পেরেছে। জল কম ছিল তাই বিশেষ কিছু অসুবিধা হয়নি। আর এই দেখো আমার বাবার একটা ভেরি কিউট মোমেন্ট। বলো হর হর মহাদেব, হর হর মহাদেব বলো। জয় জয় হর মহাদেব। বাবারা কি কিউট হয় না? যাই হোক, আমাদের পুজোর ডান, ঝর্ণার জল, জঙ্গল সব কিছু বেশ ভালো লাগছিলো, খুব পিসফুল লাগছিল। এখানে হনুমানজিরও একটা মন্দির আছে, পঞ্চমুখী হনুমানজি, চাইলে সেখানেও পুজো দিতে পারো, প্রসাদ কিনতে পারো, তিলের নাড়ু, নারকেল নাড়ু। ঠিক আছে, আর তারপর প্রসাদ খেতে খেতে ওই আবার সুন্দর সিঁড়ি, আবার সে পিসফুল ভাইবস এনজয় করতে করতে একটা জিনিস কিন্তু মিস করো না, নিচে গিয়ে অবশ্যই ট্রাই করো ওড়িশার ভেরি ফেমাস দহিবড়া আলুর দম। উফ, কী খেতে ছিল সেটা জানার জন্য আমার হিন্দি চ্যানেলটা চট করে দেখে আসতে পারো, হোয়াট এভার তানিয়া। আর তার আগে এই যে চলে যাওয়ার আগে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও প্লিজ, আর লাইক করো, শেয়ার করো। চলো পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।